আমেরিকায় আর বসবাস করতে পারবে না, আমেরিকায় স্টুডেন্ট ভিসা পাবে না, আমেরিকায় ঘুরতে যেতে পারবে না, আমেরিকার নাগরিকত্ব লুপ্ত হবে বহু দেশের নাগরিকদের। এরকমই কিন্তু বিবৃতি দিয়ে প্রকাশ করলো ডোনাল্ড ট্রাম্পের সরকার। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। দেখুন, এই ঘটনাতে আমি কিন্তু খুব একটা স্তম্ভিত নই। আপনাকে বুঝতে হবে, যে কোনো দেশ লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, নিজের ডেমোক্রেসি এবং নিজের ডেমোগ্রাফিক কালচারকে বজায় রাখার চেষ্টা করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ইউরোপের যা পরিস্থিতি, বলা হচ্ছে 2040 সালটার কিন্তু খুব বেশি দেরি নেই। ম্যাক্সিমাম 2040-এর মধ্যে গোটা ইউরোপ দখল করবে মুসলিমরা। ঠিকই শুনছেন। এবং খ্রিস্টানরা হয়ে যাবে সেখানে কিন্তু মাইনরিটি। এবং বলা হচ্ছে যে গোটা দেশের, গোটা ইউরোপের বিভিন্ন হায়ার পদে নেতা মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু কন্ট্রোল করবে মুসলিমরা। যদি গোটা বিশ্বের ভবিষ্যৎবাণী এই দিকে এগোয়, ইউরোপিয়ান কান্ট্রির দিকে, সেখানে আমেরিকা কিন্তু নিজের লাস্ট রক্তবিন্দু দিয়েও নিজের খ্রিস্টানিটিটাকে ধরে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে এই ব্যান ছাড়া আমেরিকার কাছে আর কি বা রাস্তা ছিল? জানি এই ভিডিও মারফত অনেকে হয়তো দুঃখিত হবে, যারা পড়াশোনা করছো, যারা ভাবছো যে এই তো কয়েকদিন পরে জিআরই দিয়ে, টফেল দিয়ে আমরা চলে যাব, বা আমরা সেখানে জব করতে যাব, আস্তে আস্তে সেখানে সেটেল হয়ে যাব। বিশাল ধাক্কা। এবং কোন কোন কান্ট্রিতে তো ব্যান করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, বলছে তারা ঘুরতেও যেতে পারবে না। দেখুন কেন হয়েছে, কারণ এই সব কান্ট্রি থেকে গিয়ে আমেরিকায় এরা টেরোরিজম বা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বা প্রচুর পরিমাণে বাইরের লোক কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এমনি এমনি তো বদনাম হয়নি। আজকে ভারত, বাংলাদেশ বা এশিয়ার কিছু কান্ট্রির মানুষকে তারা কি করলো, ডিপোর্ট করে দিল। কিন্তু তাদের উপরে কিন্তু নিষেধাজ্ঞাটা এখনো পর্যন্ত হয়নি। কালের দিনে কি হবে আমরা জানি না। এবার যেসব নেশনগুলোর নাম আছে, পাকিস্তানেরও নাম আছে তার মধ্যে কিন্তু আফগানিস্তান, সিরিয়া বা কিউবা, নর্থ কোরিয়া, তার সাথে মায়ানমার, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। এবার এই সব জায়গাতে মুসলিম অধ্যুষিত একটু ব্যাপার রয়েছে। এবার আপনার মনে হতে পারে, তাহলে মুসলিমদের বেছে বেছে ব্যান করছে আমেরিকান সরকার। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, করছে। কারণ তারা নিজেদেরকে বাঁচাতে চাইছে। আজকে যারা গোটা বিশ্বকে এক সময় দখল করেছিল, ভারতবর্ষে রাজত্ব করেছিল, যারা গোটা বিশ্বকে এটিকেট, ম্যানার্স থেকে শুরু করে সহবত শিখিয়েছে, সেই সব ব্রিটেন, গ্রেট ব্রিটেন, কি অবস্থা তাদের এখন? ব্রিটিশদের কি অবস্থা হয়ে গেছে যে তারা নিজেদের লড়াইয়ের জন্য লড়ছে এবং মুসলিমরা প্রোটেস্ট করছে সেখানে গিয়ে। কখনো ভাবতে পারেন? মানে একেই বলে কালের চক্র ঘোরে। এক সময় এই খ্রিস্টানরাই 12টা বাজিয়ে দিয়েছে সাধারণ মানুষদের ক্ষেত্রে। এবার তাদের দেশে গিয়েই এত পরিমাণে রিফিউজি বা হয়ে গেছে, সেখান থেকে তাদের বের করা মুশকিল এবং তারা রীতিমতো সেখানে সেটেল এবং তারা সেখানে বিক্ষোভে লড়ছে। এবং আগামী দিনে তারা কিন্তু ইলেকশনেও দাঁড়াবে এবং আস্তে আস্তে সেখানে সমাজে কিন্তু প্রভাব প্রতিপত্তি তারা বিস্তার করবে। কারণ খ্রিস্টান যদি ঠিক মতন দেখা যায়, অলরেডি কিন্তু মাইনরিটিতে চলে যাচ্ছে। এই ঘটনা নিউজটি যতটা শকিং, এবং যারা জিওপলিটিক্যালি অ্যানালিসিস করে তারা খুব ভালো মতন জানে যে আগামী দিনে ইউরোপ চলে যাচ্ছে পুরোপুরি মুসলিমদের দখলে। এবং সেই ঘটনা কি করে আমেরিকান সরকার হতে দিতে পারে? বিক্ষোভ টুইটারে চলছে। এই সব দেশের মানুষরা বলছে যে মুসলিম বলে টার্গেট করা হচ্ছে। আমার যুক্তি, তুমি যাচ্ছ কেন? তুমি তোমার কান্ট্রিকে বেটার করো। সেই না করে তুমি একটা বেটার কান্ট্রিতে গিয়ে সেখানে তোমার সার্ভিস দিয়ে সেই কান্ট্রিকে আরো বেটার কেন করতে চাচ্ছ? তুমি তো এইভাবেও ভাবতে পারো যে এই এত সংখ্যক মুসলিমরা যদি তাদের নিজেদের দেশে থেকে
সেখানে গঠনমূলক কর্মকাণ্ডে যদি লিপ্ত হয় তোমার দেশেরই তো বিকাশ হবে। তা না করে তুমি যেগুলো অলরেডি এস্টাবলিশ কান্ট্রি তুমি সেখানে ঢুকে যাচ্ছ, তুমি 10 জনকে ঢুকিয়ে দিচ্ছ, দিয়ে জিনিসটাকে ইল্লিগাল ভাবে পুরো এক্সপ্লোর করে তুমি সেই কান্ট্রির 12টা বাজিয়ে দিচ্ছ এবং সেই কান্ট্রির এগেনস্টেই তুমি কিন্তু মানে যেটাকে বলে কোল্ড ওয়ার সেরকম একটা পরিস্থিতি তৈরি করছো। টেরোরিজম নাশকতাকে আমি দূরেই ছাড়লাম, আমেরিকা এই আঁচটা পেয়ে গেছিল কিন্তু ইলেকশনের আগেই, কারণ ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে কিন্তু ক্যাম্পেনে এই জায়গাটা ছিল। এবং আমি আপনাকে আস্তে আস্তে জানাচ্ছি কোন কোন দেশের নাম আছে। দেখুন, প্রথম ফেজে যাদের নাম আমেরিকান সরকার দিল সেই 10টা কান্ট্রির মধ্যে কিছু কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া। এবার চলে আসা যায় সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে রয়েছে হচ্ছে 5টি কান্ট্রি, তার মধ্যে হাইতি রয়েছে, মায়ানমার রয়েছে এবং সুদান রয়েছে। এইবার চলে আসি থার্ড ফেজে, সবচেয়ে বড় যেটা ফেজ, সেখানে 26টি কান্ট্রিকে এরা অন্তর্ভুক্ত করেছে। কে কে সেই 26টা কান্ট্রির মধ্যে উল্লেখযোগ্য কান্ট্রি? পাকিস্তান রয়েছে, বেলারুশ রয়েছে, তুর্কিস্তান রয়েছে। আচ্ছা, এদের থার্ড ফেজে আনার কারণ কি? এদেরকে বলা হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে সুরক্ষাগত যেসব জায়গাগুলো আছে সেটা যদি ইন্টারনাল সুরক্ষা যদি এই সব দেশ নিজেদেরকে মেনটেন করে নিতে পারে, তাহলে পরে আমেরিকা সেই জায়গায় কনসিডার করতে পারে। ব্যানটা হয়তো হবে না, কিন্তু প্রথম দুটো ফেজে যে নামগুলো বললাম তাদের কিন্তু পুরো ব্যান, মানে স্টুডেন্ট ভিসা, পর্যটক ভিসা কিচ্ছু পাবে না এরা। আর থার্ড ফেজে এদের একটু হলেও কিন্তু রেহাই দিয়েছে যে তোমরা যদি তোমাদের দেশের ইন্টারনাল যে গন্ডগোলগুলো হচ্ছে সেগুলোকে যদি মিটিয়ে নিতে পারো, যদি সুরক্ষা বিধি মানতে পারো, তাহলে আমার দেশে তোমার এন্ট্রি আছে। সত্যি কি আমেরিকায় এন্ট্রিটা এতটা জরুরি? সত্যি কি অন্য দেশে গিয়ে সেই দেশের বিকাশ করে এতটা ভালো থাকা যায়? আর নিজের দেশের তোমার অবস্থা, যেসব দেশের নাম করা হচ্ছে সেই সব দেশের যদি সম্পদ দেখা যায় সেখানে নেই, তাহলে এইসব মানুষেরা কেন অন্য দেশে গিয়ে সেই সব জায়গায় সার্ভ করছে? আমার এই জায়গাটা একটা কনফিউশন। সত্যি কি সার্ভ করার জন্য যাচ্ছে, না সেখানে গিয়ে নাশকতামূলক কাজ এবং একজন ঢুকে ইল্লিগাল ভাবে আরো 15 জনকে ঢুকিয়ে দিয়ে সেই দেশে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর টার্গেট নিয়ে যাচ্ছে, সেই জন্য আমেরিকা সরকার এই ব্যানটাকে করে দিল। এটা কিন্তু একটা বিবেচ্য বিষয় এবং কমেন্ট বক্সে তোমরা জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে। আপাতত ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে কোনো সভ্য দেশ সেটাই করা উচিত, যে কোনো দেশ। আজকে যদি ঘটনাটা এটাই কোনো মুসলিম দেশের ক্ষেত্রে হতো, সেখানে যদি খ্রিস্টানরা ঢুকে যেত এবং মেজরিটি হয়ে তারা আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতো, সেই দেশও সেখানে ব্যান করতো। এটা খুব বাস্তব চিত্র। নিজের ডেমোগ্রাফিকে সবাই বাঁচাতে যায়, নিজের কালচারাল হেরিটেজকে সবাই বাঁচাতে যায়। আজকে ভারতবর্ষে আসামের মেন লড়াই কিন্তু কালচারাল হেরিটেজকে নিয়ে। তো আমেরিকা সেক্ষেত্রে কি করে পিছনে থাকবে? তারা বুঝতে পারছে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন অংশ। তো এই ভিডিও সবার মধ্যে শেয়ার করে দাও এবং ভালো লাগলে পরে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা আমেরিকা যেতে চাইছো, আপাতত নিজের দেশে থেকে নিজের ডেভেলপমেন্টটাই করো, একটু অন্যভাবে ভাবো, দেখবে তোমার আশপাশটাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে।